হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানি একটা রেসিপি। তার জন্য আমি এখানে খাসির মাংস বড় বড় পিস করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন খাসির মাংসেই এই বিরিয়ানিটা রান্না করতে। অনেকেই মনে করেন কাচ্চি বিরিয়ানি রান্না করা অনেক কঠিন। যদি একবার আপনারা রান্না করতে পারেন তাহলে বারবার রান্না করতে মন যাবে। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে টক দই নিয়েছি 1 বাটি, এটা দিয়ে দিলাম। লবণ দিব স্বাদ মতো। আদা রসুন পেস্ট নিয়েছিলাম 1.5 চামচ করে, এটা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া নিয়েছিলাম 1.5 চামচ, দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া নিয়েছিলাম 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি জয়ত্রী নিয়েছি, জয়ফল বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর জয়ত্রী টুকরা করে নিয়েছি 2-3 পিস, এটা দিয়ে দিলাম। আমি তেল দিয়ে দিব, 1 বাটি তেল নিয়েছিলাম, তেলটা দিয়ে দিলাম। আমি এখানে যতটুকু মাংস নিয়েছি সেই অনুযায়ী সব মশলা দিয়েছি। এখন আমি সুন্দর মতো এটা একটু মেখে নিচ্ছি। আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা খাসির মাংসেই করতেছি। আমি এটা সুন্দর করে যাতে মাংসগুলো কোনায় কোনায় মশলাটা ঢুকে যেতে পারে, এই জন্য আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার উপরই কাচ্চি বিরিয়ানির টেস্টটা নির্ভর করে। আপনারা সুন্দর করে মাংসটা প্রায় 10 মিনিট ধরে মেখে নেবেন। সবশেষে আমি এখানে 1 চামচ পেঁপে বাটা, খোসা সহ পেঁপেটা আমি বেটে নিয়েছি, 1 চামচ আমি দিয়ে দেবো, যাতে মাংসটা অনেক সফট হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও একটু আমি ভালো করে মেখে নিই। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা ক্র্যাশ করে দিয়ে দিলাম। আমি মাংসটা একটু সুন্দর করে মেখে নেব, যাতে সবকিছু মশলা কোনায় কোনায় ঢুকে যেতে পারে। আমার মাংসটা সুন্দর মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব 40 মিনিটের জন্য। আপনারা চাইলে আরো বেশি সময় রাখতে পারেন। আমি আজকে এটা 40 মিনিটের জন্যই ঢেকে রাখবো। ফিরে আসবো 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ম্যারিনেট করা হয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কয়টা আলু নিয়েছিলাম, আলুটা একটু হালকা নরম করে ভেজে নেব। তার জন্য আমি 1 চামচ তেল দিয়ে দিলাম।
কালারের জন্য একটু জর্দা কালার দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলুটা আমরা একবারে সিদ্ধ করে ফেলবো না, কারণ এটা আমাদের বিরিয়ানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। শুধু একটু ভেজে লাল লাল করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানির চালটা একটু সিদ্ধ করার জন্য। পানিটা আমার বলক উঠে এসেছে। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, 3-4টা দারচিনি দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, 5-6টা ছোট এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি শাহি জিরা নিয়েছিলাম 1 চামচ, এটা দিয়ে দিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন শাহি জিরাটা নিতে, এটার একটা ফ্লেভার আছে খুব সুন্দর, নেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিব চালের পরিমাণ মতো, কারণ আমরা পরে আর এটাতে লবণ দিতে পারবো না, এই জন্য লবণটা আপনারা পরিমাণ মতো সেভাবে দিয়ে নেবেন। এক চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। অনেকেই এই বিরিয়ানির চালটা সিদ্ধ নিয়ে ঝামেলায় থাকে। পানি একেবারে বলক ওঠা পর্যন্ত এই চালটা দিয়ে আপনারা ঘড়ি ধরে 8 মিনিট অপেক্ষা করবেন, তাহলেই আপনাদের চালটা 80% সিদ্ধ হয়ে যাবে। এবং হাতে দেখে নেবেন যে চালের ভিতরে একটা শ্বাস আছে, ওই শ্বাসটা থাকা অবধি এটা সিদ্ধ করে নেবেন। এখন আমি ঘড়ি ধরে 8 মিনিট এটা ভাতটা সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। আমার বিরিয়ানির চালটা 80% সিদ্ধ হয়েছে। আমি একটা চাল আপনাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে একটা শাঁসালো ভাব হয়েছে। এখন আমি পানি থেকে চালটা উঠিয়ে নিই। এখন আমি কাচ্চির মাংসটা একটা প্যানে সুন্দর মতো বিছিয়ে দিব, যেন কোথাও উঁচু বা কোথাও নিচু হয়ে না থাকে। সুন্দর মতো দিয়ে দিব। মশলাগুলো সুন্দর মতো হাত দিয়ে মুছে নিব। আমি মাংসগুলো সুন্দর মতো বিছিয়ে নিয়েছি চারিদিকে সমান করে। আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিব। ভাত উপর থেকে সুন্দর মতো বিছিয়ে দেব। চালটা আমার বিছানো হয়ে গেছে ভাতটা। এখন আমি আলু উপরে নিয়েছিলাম, সেটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি মেনুর আলু উপরে দেওয়ার চেষ্টা করবেন। একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মাঝখানতে ভেঙে নিয়েছিলাম। ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো।
রেখেছিলাম মুগটা দিয়ে দিলাম। জর্দার কালারের জন্য আমি নিয়েছিলাম, বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগবে, এই জন্য জায়গায় জায়গায় একটু করে দিয়ে দিলাম। কেওড়া জল দিয়েছিলাম, এটা 2 চামচ দিয়ে দিলাম। অবশ্যই কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 চামচের মতো নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, এটা সুন্দর করে ফুটে সাজিয়ে দিয়ে দিলাম। আমি এটা মুখটা সিল করে দিই। এখন আমি মুখটা একটু আটা দিয়ে সিল করে দিই, যাতে বাতাস ঢুকতে না পারে। এটাও বন্ধ করে দিব। আমার মুখটা সিল করা হয়ে গেছে। এখন আমি চুলায় নিচে একটা তাওয়া দিয়ে এটা আমি কাচ্চি বিরিয়ানি ওটা এই তাওয়ার উপর বসে দমে রান্না করব। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটার উপরে এখন আমি বিরিয়ানি পাতিলটা বসে দিব। প্রথমে আমি হাই হিটে এটা 10 মিনিট রান্না করব। এখন আমি চুলার জালটা মিডিয়াম লো করে দিয়ে আরো 40 মিনিট অপেক্ষা করব। চুলার জালটা আমার এই পর্যায়ে থাকবে, এই পর্যায়ে চুলার জালটা আমার থাকবে মিডিয়াম লো হিটে 40 মিনিট। আমি ফিরে এলাম 40 মিনিট পর, অর্থাৎ সর্বমোট 50 মিনিট পর। আমি চুলার জালটা বন্ধ করে দিব আর মুখটা একটু খুলে নিব। মুখটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি একটু নিচের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংস এবং আলু এই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদে কাচ্চি বিরিয়ানি। আশা করি আমার এই রেসিপিটি দেখে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। কোনো কঠিন কিছু না, একবার রান্না করলে বারবার রান্না করতে মন যাবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।